নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রান্না প্রেজেন্ট করছি। তা হলো ভেজিটেবল কুটু রেসিপি। এটা আপনারা বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে রুটি, পরোটা বা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি করতে আমার কি কি লাগছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রান্নাটা আমি কিভাবে করছি আর তার সাথে আমার কি কি উপকরণ লাগছে। চলুন দেখে নেওয়া যাক সাউথ ইন্ডিয়ান স্টাইল ভেজিটেবল কুটু রেসিপি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি ভেজিটেবলসের মধ্যে কুমড়ো, পটল, পেঁপে, আলু, বরবটি, গাজর। তো আপনারা আপনাদের মতন পছন্দের মতন সবজি এখানে নিতে পারেন। পেঁপের বদলে লাউও ইউজ করতে পারেন। নিয়েছি এখানে টমেটো, এটা ছোট সাইজের একটা টমেটোকে দুভাগ করে রেখেছি। হলুদ, গরম মশলা, এখানে একটা আমি পেস্ট তৈরি করব যেখানে আমি নিয়েছি নারকোল, অড়হর ডাল অল্প, জিরে আছে আর ধনে গুঁড়ো আছে। আর এখানে নিয়েছি জিরে ফোড়ন, আপনারা চাইলে এখানে কালো সর্ষে ফোড়নও ইউজ করতে পারেন। নুন, চিনি আর কারি পাতা। এই কারি পাতাটা আমি শুকনো কড়াইতে রোস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে অড়হর ডাল, এটা সেদ্ধ করা রয়েছে, খুব সেদ্ধ নয় বাট সেদ্ধ করে রেখেছি এটা। ধনে পাতা, আর নিয়েছি সাদা তেল আর ঘি ইউজ করছি এখানে, আর জল। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি দেখুন ছোট্ট একটা ননস্টিক প্যান ওভেনে বসিয়ে দিয়েছি, এটা গরম হবে। দেন আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হবে। দেন আমি এই তুর ডাল, জিরে, ধনে গুঁড়ো, নারকোল দিয়ে এটাকে ভেজে নেব। দিয়ে এটা মিক্সিতে আমি একটা ফাইন পেস্ট তৈরি করব। আপনারা চাইলে এর মধ্যে দারচিনি, লবঙ্গও দিতে পারেন, লাল লঙ্কা দিতে পারেন। তো এটা আমি ভেজে নিচ্ছি। দিয়ে এটা আমি পেস্ট তৈরি করব। কড়াই আমি গরম বসাতে দিয়ে দিয়েছি। কড়াই আমি দিচ্ছি এবার সাদা তেল। তেলটা গরম হবে। গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে আমি লো রাখবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিচ্ছি জিরে ফোড়ন। আপনারা চাইলে এর মধ্যে সর্ষে ফোড়নও ইউজ করতে পারেন, কালো সর্ষে। দিচ্ছি কারি পাতা, একটু ভাজা ভাজা হবে। দেন এর মধ্যে আমি অ্যাড করব সবজিগুলো। কারি পাতা তেলে দিলে কারি পাতার একটা সুন্দর গন্ধ বেরোয়। সবজিগুলো ভাজা ভাজা হবে। এরপরে এর মধ্যে দিচ্ছি টমেটো। অল্প একটু নুন দেব। দিয়ে আমি এটা ঢেকে দেবো। সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে, টমেটোটাও নরম হয়ে যাবে খেতে। তো দেখুন সবজি, টমেটো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করেছি সেটি। এটা ভালো করে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। এখানে আমি অ্যাড করছি হলুদ,
দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করা ডালটা। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কাও দিতে পারেন। এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে এবং গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিচ্ছি, আর জলটা হবে যেন গরম জল হয়। এর মধ্যে যেহেতু জল অ্যাড করলাম তাই দিচ্ছি নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। দিচ্ছি চিনি, দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি, মিক্স করে দেবো। এর মধ্যে দিচ্ছি গরম মশলা। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতন হতে দেব। তো আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি এর মধ্যে ঘি দিচ্ছি। এক চামচ মতো ঘি দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো। আমার সাউথ ইন্ডিয়ান স্টাইল ভেজিটেবল কুটু রেসিপি কমপ্লিট। এটা গরম গরম আপনারা রুটি, পরোটার সাথে বা ভাতের সাথেও খেতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। বাড়িতে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। কোনো একটা নতুন দিন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।